দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা যেখানে কাটমানি থাকবে না, তোলাবাজি থাকবে না, ঘুষখোরি থাকবে না। সুযোগ দিয়েছিলাম, আমাদের পার্টি দিয়েছিল সুযোগ, সে অ্যাটমসফিয়ারের জন্য খাপ খাপিয়ে নিতে পারেনি, সে অন্য জায়গায় চলে গিয়েছে। নমস্কার, আমি বুদ্ধদেব বলছিলাম, নিউজ বর্তমানে ইনপুট এডিটর। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাইবো নৌশাদ ভাই, এই যে আমাদের শওকত মোল্লা বা জাহাঙ্গীর এই মুহূর্তে জেলে রয়েছে, কিন্তু আপনারই দলে যিনি ভোটে লড়াইয়ের জন্য নেমেছিলেন, হঠাৎ দল পরিবর্তন করেছিলেন, সেই পুরনো দিনের যাকে বলা হতো তাজা নেতা, সেই নেতা হঠাৎ করে আজকে আপনার দল ছাড়লেন, এবং সেই জায়গা থেকে আপনার এই ব্যাপারে আপনার কি মতামত, প্রতিক্রিয়া চাইছি। দেখুন, এই বিষয়ে আমি শব্দ খরচ করে সময় নষ্ট করব না। কিন্তু আপনি যেহেতু ফোন করে ফেলেছেন, আমি দুটো একটা কথা বলবো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, আমরা চেয়েছিলাম, অনেক মানুষ অনেক সমালোচনা আলোচনা করেছিল, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু একটা মানুষকে সুযোগ দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু তিনি আমাদের যে অ্যাটমসফিয়ার পার্টির মধ্যে যে এটা করতে পারবেন না বা এটা করবেন থাকে, তো নিশ্চিতভাবে সেটার সাথে হয়তো উনি খাটকে উঠতে পারছিলেন না, ওই জন্য তিনি করেছেন। দলে যখন ছিল সোনার টুকরো ছিল, এখন দল থেকে তিনি দল থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইলেন। তিনি পদত্যাগের কথা বললেন, ওনাকে কোনো পদে অবশ্য রাখা হয়নি, একজন সাধারণ সদস্য হিসাবে ছিলেন। ভোটের সময় আমাদের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন, এটা যেমন সত্য কথা, এবং সাধারণ সদস্য হিসাবেই তিনি এতদিন ধরে পরিগণিত হয়ে আসছিলেন, তা নিজেকে গুটিয়ে নিলেন। আমি একটা কথা শুধু বলবো, এটা উদাহরণ দিয়ে আমি বিষয়টা থেকে আমি আয় করবো না। একটা উদাহরণ হচ্ছে এটাই, যেখানে শহর বা গ্রামে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক প্রাণীর মুখে জাল লাগিয়ে রাখতে হয়, কারণ সেই প্রাণীগুলো শহর বা গ্রামের অনেক সময় খানাখন্দ বা নালায় যে নোংরা আছে সেই নোংরাগুলো খাই বলে, যাতে না খেতে পারে সেই জন্য জাল লাগিয়ে রাখা হয়। কিন্তু দেখবেন যতক্ষণ তাকে আটকে রাখবেন সে খেতে পারবে না, যেই খুলে দেবেন সে গিয়ে জাল অবস্থায় ওই নোংরাতে গিয়ে মুখ ঢুকাবে, খাওয়ার চেষ্টা করবে। একদম, এটা যেমন এই উদাহরণটা তো আপনি দিলেন। আপনার কাছে একটাই শেষ প্রশ্ন রাখবো, কোনো পঞ্চায়েত ইকুয়েশন এবং তৃণমূলের খায়রুল সাহেবের সঙ্গে দেখা করা বা পঞ্চায়েতকে ধরে রাখা বা নিজের ক্ষমতা ধরে রাখা, এর জন্যই কি এই পরিবর্তন? আর আপনাকে ব্যক্তিগত আক্রমণ, এখনো একতন্ত্র, এই ধরনের মন্তব্য, এই দুটো বিষয় ভাঙড়ে আমাদের দলের যে সিস্টেমটা আছে, বিভিন্ন অঞ্চল ভিত্তিক আমাদের লিডার তৈরি করা হচ্ছে, এই জন্যই যে বেশি বেশি লিডার উঠে আসুক, আপকামিং জেনারেশন যাতে এত উপকৃত হয়, সেজন্য বেশি বেশি লিডার তৈরি করা হচ্ছে। এক তো নয়, এক নম্বর যেমন আমরা এটাকে বন্ধ করছি, ঠিক একইভাবে পঞ্চায়েত সমিতিতে বসে প্রজেক্ট নয়, গ্রামে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে এবং বাকি যে মেম্বাররা আছে তাদেরকে নিয়ে প্রজেক্ট যাতে হবে, এবং কাজ কাম যাতে সবাই হক মানে যার যেটা পাওয়ার দরকার সেগুলো যাতে হয়, এবং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা যেখানে কাটমানি থাকবে না, তোলাবাজি থাকবে না, ঘুষখোরি থাকবে না, এর দলিল ওর নামে লিখিয়ে দেওয়ার যে প্রবণতা, রেকর্ড করিয়ে দেওয়ার জমি ওর নামে জমি এতদিনগুলো হয়ে আসছে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে এখানকার অ্যাটমসফিয়ারের সাথে খাপ না হতে পারে, একটা জিনিস থাকলো। আর একটা কথা, কে কোথায় যাচ্ছে আসছে দেখার আমার প্রয়োজন নাই। ভাঙড়ের মানুষ আমাকে জিতিয়েছে, ভাঙড়ের মানুষের সাথে কাজ করব, কোনো অন্যায়কে বরদাস্ত করতে দেবো না। ভাঙড়ের মানুষ তোলাবাজির বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে ভোট দিয়েছে, নতুন করে তোলাবাজকে ভাঙড়ে জায়গা দেবো না। আপনাকে ধন্যবাদ দেওয়ার আগে একটাই প্রশ্ন, শেষ প্রশ্ন, কখনো কি মনে হচ্ছে আপনাকে, অনেকেই হয়তো বারণ করেছিল যে এই আরাবুল ইসলামকে দলে নেবেন না, কিন্তু এখন কি আফসোস হচ্ছে? সেই লোকগুলোর কথা কি মনে পড়ছে কখনো যে না নেওয়াটাই ভালো? মোটেও আমার আফসোস হচ্ছে না। দেখুন, কেউ সাজেশন দিতেই পারে, তার ওপিনিয়ন দিতেই পারে, তাকে কোনোদিনের জন্য যে ওপিনিয়ন দিয়েছিল তাকে খারাপ ভাষায় কথা বলিনি, আর বলবো না আগামী দিনে। কিছুই না, আফসোস কেন হবে? মানুষকে সুযোগ দিয়েছিলাম, আমাদের পার্টি দিয়েছিল সুযোগ, সে অ্যাটমসফিয়ারের জন্য খাপ খাপিয়ে নিতে পারেনি, সে অন্য জায়গায় চলে গিয়েছে। নিউজ বর্তমানের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।